আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। বিএনপির অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন একটা কথা বলেছে, বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলা পতিত ফ্যাসিস্টের ভাষা। এখানে একটা কথা মনে রাখতে হবে, ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে হচ্ছে যে জনগণের কথা শুনে না, যে জনগণের চাহিদাকে অ্যাকোমোডেট করতে পারে না, যে লুটপাটকারী চক্রকে দিয়ে জনগণের উপর কি করে শোষণ করে, জনগণকে বঞ্চনা করে। সুতরাং আমরা মেহাদি আমিনের এই যে কথা ফ্যাসিস্ট, আমরা 2001 থেকে 2006 বিএনপির যে শাসন আমল, সেটাকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে সেখানে বাংলাদেশ পরপর 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে জনগণের বয়সটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতো না, কেননা হাওয়া ভবন কেন্দ্রিক একটা চক্র তখন সক্রিয় ছিল, এবং সেই হাওয়া ভবন কেন্দ্রিক চক্রটা এখনও সক্রিয় আছে। তারেক রহমান যে নানা রকমের অফিস করছে, চেয়ারম্যানের অফিস, নির্বাচনী অফিস, তার নানা রকমের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, প্রাইভেট সিকিউরিটি ফোর্স, এগুলো হচ্ছে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা চেষ্টা। এবং আমরা দেখতে পাই এই জিনিসটাই হচ্ছে ফ্যাসিজম, জনগণকে বঞ্চিত করা, জনগণ থেকে দূরে সরে যাওয়া। হিটলার একই কাজ করেছিল, তার প্রাইভেট সিকিউরিটি ফোর্স তৈরি করেছিল, তারা সেগুলো দিয়ে তাদেরকে, তাদের মতবাদকে, তাদের যে অল্প কিছু চক্র আছে তাদেরকে তারা ক্ষমতায়িত করেছিল। সুতরাং আমরা দেখতে পাই হাওয়া ভবন, তারেক রহমান অথবা ফ্যাসিজম একই চক্রের মধ্য দিয়ে তারা যাচ্ছে। 2001 থেকে 2006-তে তারা গিয়েছিল, কিন্তু সেখানে তারা সফল হতে পারেনি। তার একটা বড় কারণ হচ্ছে তখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অথবা আওয়ামী লীগ যেটাকে বলে, বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী ছিল, আর জনগণের মধ্যে প্রচণ্ড অসন্তোষ ছিল। কারণ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, প্রচণ্ড রকমের লোডশেডিং ছিল, 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টাও মনে হয় কেউ কারেন্ট পেত না। চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে মনে কৃষককে তাদের ফসলের জমিতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ দিতে না পারাতে গুলি করে মানুষ মেরে ফেলেছিল। 10টা অস্ত্র মামলার কাহিনী ছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলার কাহিনী ছিল। 10% খাম্বা তাম্বা নানান নেগেটিভ প্রচারণা ছিল। সুতরাং এই সমস্ত দিক চিন্তা করে আমাদের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ নিয়ে আমরা দেখতে পাই যে বিএনপি 2001 থেকে 2006-তে ফ্যাসিজম প্রতিষ্ঠা করার প্রচণ্ড রকমের চেষ্টা করেছিল, জনগণকে দাবায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটাতে সফল হয়নি। পরবর্তীতে 1/11 সরকারের পরে আওয়ামী লীগ সরকার এসে তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা চেষ্টা করেছে। তারা যেহেতু পরপর 3-4বারের মতো ক্ষমতায় ছিল, সুতরাং তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা ধীরে 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 করে তারা সাকসেস হয়েছিল। তারা সাকসেস হয়েছিল এবং সেই সাকসেসের জন্যই বাংলাদেশে 17 বছরের ফ্যাসিজম। সুতরাং আমরা দেখতে পাই ফ্যাসিজমের বীজটা কিন্তু শুরু করেছিল বিএনপির হাত দিয়েই হয়েছিল। সুতরাং বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলা পতিত ফ্যাসিস্টের ভাষা। আমরা দেখতে পাই এই যে ফ্যাসিস্টের যে বীজটা বাংলাদেশে বোনা হয়েছে, সেটা বিএনপির হাত দিয়ে বোনা হয়েছে। আওয়ামী লীগ সেখানে সফল হয়েছে, সেটাকে তারা অনেক টেনে টেনে লম্বা করেছে। তারেক রহমানের বর্তমানে যেই প্ল্যানিং, বর্তমানে তার যেই সাংগঠনিক শক্তি, বর্তমানে তার আশেপাশে যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, সেগুলো আমাদেরকে যেটা বলে, তারা যদি নির্বাচনে কোনোভাবে মেজরিটি পেয়ে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা হয়তো করতে পারে, কিন্তু সেটা সম্ভব হবে না। জামাত ইসলামী প্রচণ্ড শক্তিশালী বিরোধী দল হিসেবে বাংলাদেশে থাকবে, এবং যেটা হবে 3টা সমশক্তির রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে। এই অবস্থায় তারেক রহমান যে দিবাস্বপ্ন দেখছে, সে দিবাস্বপ্নটা আসলে স্বপ্নদোষ হয়ে যাবে, স্বপ্নদোষ হয়ে যাবে। জামাতে ইসলামীর যে 1.5 কোটি নারী কর্মী আছে, পুরুষ কর্মী কত সেটা সে বলেনি, তবে আবু তাহের, ডক্টর তাহের বলেছে যে জামাতে ইসলামের নারী কর্মীর সংখ্যা 1.5 কোটি। এখন এই যে নারী কর্মীরা যে 1.5 কোটি আছে, 1.5 কোটি না হোক, 50 লাখ হলেও সেটাও এনাফ। সারা বাংলাদেশে তারা প্রচণ্ড রকমভাবে প্রচারণা চালাচ্ছে, এবং যার ফল হিসাবে আমার মানে জামাতের শক্তি তো গত 17-20 বছর ধরে কেউ দেখেনি। জামাতের শক্তি 2024-এ দেখেছে, তারপরে 24 পরবর্তী বাংলাদেশে গত 1.5 বছর ধরে দেখতেছে। এবং বাংলাদেশে যে স্বাচ্ছন্দ্য নির্বাচনগুলো আছে, সেগুলোতে জামাত যেভাবে শক্তি দেখিয়েছে, আমাদের ঢাকা 17 যে ক্যান্ডিডেট ডক্টর খালিকুজ্জামান একটা সিটও দেব না,
সুতরাং আমরা দেখতে পাই জামাত প্রচণ্ড শক্তিশালী। জামাতের নির্বাচনী প্রচার প্রচারণা কেউ হয়তো দেখছে না, তারা জনসংযোগ কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছে, তারা লিফলেট টিফলেট কেন্দ্রিক প্রচারণাতে তারা নাই। বিএনপি হাটে মাঠে ঘাটে যে কাজগুলো করছে, জামাত সেই কাজগুলা একেবারে গ্রাসরুট লেভেলে খুব সম্ভবত অনেক আগেই করে ফেলেছে, অনেক আগেই করে ফেলেছে। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক তাদের তো বিশাল একটা সাংগঠনিক নেটওয়ার্ক অলরেডি আছেই। সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পেয়েছি হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছে, তারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য নানা রকমের প্রলোভন দিচ্ছে মানুষজনকে, ফ্যামিলি কার্ড হেলথ কার্ডের প্রলোভন দিচ্ছে, ফ্ল্যাটের প্রলোভন দিচ্ছে। আলটিমেটলি হাসিনা 10 টাকা কেজি চাল ঘরে ঘরে চাকরির মতো প্রতারণা দিচ্ছে। সুতরাং এই জিনিসপত্রগুলো আমাদেরকে যেটা বলে, বাংলাদেশের সত্য সুন্দরের রাজনীতি যদি কেউ করে থাকে এই মুহূর্তে, সেটা হচ্ছে জামাতে ইসলামী। বাংলাদেশে যদি যোগ্যতা ভিত্তিক কোনো রাজনৈতিক দল বর্তমানে থেকে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সুতরাং নব্য ফ্যাসিজম থেকে বাংলাদেশ মুক্ত হয়ে আসুক, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলকে বাংলাদেশের মানুষজন লাল কার্ড দেখা, যারা মনোনয়ন ঠিক করতে পারে না, প্ল্যানিং ঠিক মতো করতে পারে না, যারা জনগণের কাছে যাওয়ার মতো সামর্থ্য রাখে না, বাস থেকে নামার সামর্থ্য রাখে না, জনগণের সাথে স্তরের দূরত্ব মেনটেন করে, তাদেরকে বাংলাদেশ লাল কার্ড দেখাক। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।